والسابقون السابقون এবং প্রথমে অগ্রগামী যারা থাকবে তারাই হবে সর্বশ্রেষ্ঠ উলাইকাল মুকাররাবুন এবং তাদেরকে যারা দিকে আছে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও ফি জান্নাতিন নাঈম সেই সময় যারা আল্লাহর নামে প্রতিপাদ্য হবে তারা জান্নাতে যাবে তাদেরকে সরাসরি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও সুবহানাল্লাহ তাহলে বলা হয় তোমরা আমার ইলাহ ওয়াতিয়া যখন কিয়ামত সংঘটিত হবে লাইসা লিল ওয়াতিয়া কাযিবা কিয়ামত সংঘটনের বেরিয়ে থাকবে না খাফিরাতুল রাফিয়া তখন কম্পনে যখন কম্পনে কম্পিউটার দেবে এটা রুজাতিল আবরাজা এবং উৎক্ষিপ্ত হবে ধুমকেরায় পরদর্শিত হবে উৎক্ষিপ্ত ধুমকেরায় সেই সময় যারা নিকার পরিষ্কার ছিল এই দিনে যারা ভালো কাজ করেছে তাদের ডান দিকে দিয়ে যাওয়া আর যারা ডান দিকে যাবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসংখ্য পরমদারির মধ্যে ইরশাদ করেন আল মুসলিম আখুল মুসলিমুন আল মুসলিমু আখুল মুসলিমুন মুসলমানের কি ভাই বলা যায় আল মুসলিম আখুল মুসলিমুন মুসলমানের ভাই আজকে আমরা নিজের ভাইয়ের সম্পর্ক আলোচনা করব মুসলমান ভাইয়ের সাথে অনেক বেশি সম্পর্ক থাকে ঠিক কি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুমিনের অন্তরে 100% ভালোবাসা মধ্যে দিয়েছে মাত্র একমাত্র ভালোবাসার কারণে মানুষের জন্য মৃত্যুবরণ করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র ভালোবাসা নিজের অন্তরে রেখে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একমাত্র ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসাটা আমরা মৃত্যুবরণ করতে পারি তাহলে আল্লাহর ভালোবাসায় নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় হাজিরিন বলা হচ্ছে আল জ্ঞান নাস وقال عليه الصلاة والسلام প্রত্যেক বিদআত প্রত্যেক গুনাহি প্রত্যেকটা আর প্রত্যেক পথ হবে জাহান্নামী নাউজুবিল্লাহ বলা হয়েছে যারা আল্লাহর সাথে শরীক করলো যারা আল্লাহর সাথে কাউকে শরীক করলো যারা মানুষের পায়ে সিজদা দিল মহানবীর দরবারে সিজদা দিল মাথা যায় তাহলে তারা আল্লাহকে শরীক করলো আর আল্লাহ তাআলা বলেছে আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নাস প্রত্যেক গোমরাহি পথভ্রষ্টতা আর প্রত্যেক পথটাই হবে জাহান্নামী সম্মানিত প্রিয় হাজিরিন একটু লক্ষ্য করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাওয়া আমাদেরকে সুস্থ রাখেন আমাদেরকে সঠিকভাবে দিনের আলোতে আমাদের উপরে চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রমকে ধরে কিয়ামতের ঘটনা উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে প্রাণ বিধান দিয়েছেন আসলে সকল নবীর মর্যাদা ছিল কাফের বেঈন এই মর্যাদা থেকে এই মর্যাদা প্রমাণ পেয়ে তারা ইসলাম গ্রহণ করেনি অথচ আল্লাহ তাআলা বলেছে নবী তোমার কাজ মানুষকে দাওয়াত দাও নবীর কাজ কি মানুষকে দাওয়াত দাও এখন তো নবী আখিরাতে দুনিয়াতে নবীকে দাওয়াতের কাজ